মর্নিং। তো গাইজ, তো আজকে সকাল সকাল কিন্তু একটা নতুন ভিডিওর সাথে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তো এক্ষুনি আমি ঘুম থেকে উঠলাম, আর আজকে না টাইমটা অনেকটা লেগে গেছে মানে ঘুম দিয়ে উঠতে, আর আমার গলাটাও বুঝতে পারছো যে গলাটা বসে গেছে। তো যারা যারা জানো গলা বসলে কি করতে হয় প্লিজ আমাকে একটু জানাও, কারণ এই গলা বসা নিয়ে না আমি অনেক দিন ধরে ভুগছি। মানে একটুখানি ঠান্ডা লাগলেই গলা বসে যাচ্ছে, একটু ঠান্ডা লাগলেই গলা বসে যাচ্ছে, জানি না কেন। তো যাই হোক, যখন ছোট ছিলাম না তখন খুব ইচ্ছে করতো যে আরো 5 জনের গলার দিয়ে সাউন্ড বেরাতো না, কথা বলতো না। তো আমার না খুব ইচ্ছে করতো যে গলাটা আবার কিভাবে বসে, কই আমার তো বসে না। তো যাই হোক, এখন এমন ভাবে গলা বসছে যে মানে এটা নিয়ে আমি বিরক্ত হয়ে যাচ্ছি যে আমার আর ভালো লাগছে না। ওষুধ খাচ্ছি, মানে আর যা যা করতে হয় সবকিছুই করছি, কিন্তু বারবার করে আমার ঠান্ডা লেগে গিয়ে এই গলাটা বসে যাচ্ছে, জানি না কেন। তো যাই হোক, এটার উপায় যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো চলো আজকে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমাদের কেমন লাগবে আশা করি, আমি তো সেটা বলতে পারবো না, আশা করি ভালোই লাগবে তোমাদের ভিডিওটা। তো যাই হোক, আজকে আমাদের বাড়িতে দুজন মেম্বার আসবে, আমার খুব কাছের মানুষ তারা। তো যাই হোক, তারা আসবে আজকে আমার বাড়িতে, সেই জন্যই আজকে সকাল সকাল একটা ভিডিও শুট করছি আমি। তো যাই হোক, অনেকদিন ধরেই মিষ্টু নেই এখানে, মিষ্টু গেছে মিষ্টুর বাপের বাড়িতে, আর অজিতদা এখানে। তো আজকে ভাবলাম অজিতদাকে আমার বাড়িতে ডেকেছি যে এখানেই খাওয়া দাওয়া করো, এখানেই একটু সবাই মিলে আড্ডা মারবো। তো অজিতদা বললো যে ঠিক আছে আসবে। তো চলো এখন তার জন্যই রান্না বান্না করবো। আর একটা আমার খুব কাছের একটা মানে বোন বলতে পারো, যার জন্য আমার এই ইউটিউব লাইনে আসা, তো সেও আজকে আসছে। তো আমি ভীষণ খুশি। তো চলো তাহলে ভিডিওটা কন্টিনিউ করা যাক। অনেকক্ষণ আগেই এসেছে ওরা, আর আমি না মানে ভিডিও করতে ভুলে গেছিলাম। তো যাই হোক, এখন ভিডিওটা অন করলাম, আর কি রান্না করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো এখানে আছে আলু দিয়ে ফুলকপি দিয়ে ভাজা, আর এখানে আছে চিকেন। তো এখানে আমি ভাতও বেড়েছি, এখনো পর্যন্ত অজিতদা আসেনি, অজিতদা আসছে। তো চলো একেবারে ওরা আসুক, তারপর তো তোমাদের এক এক করে দেখাবো, কারণ ওদেরকে খেতে দিয়ে নি, তারপর দেখা হবে তোমাদের সাথে। সো গাইজ, দেখছো ভুকে আদমি, এই যে। তো যাই হোক, দেরি করলে কেন তুমি? কাছের থেকে কাছের বাড়ি, তাও এত দেরি করলে? আমাদের এত দেরি করে খাওয়ানো করালো, তাই তো? খিদে পাচ্ছিল না তো, বেশি করে খেতে হবে সেই জন্য। ও আচ্ছা আচ্ছা, খিদে পাচ্ছিল না বলে এত লেট করো, আর খিদে পেলে কত লেট করতো। বোতলে নেহা ওয়েট করতে পারিনি, আমি খেয়ে নিয়েছি। আচ্ছা, আর রান্নাটাও কিন্তু দারুণ হয়েছিল। আচ্ছা ঠিক আছে, তো চলো আমরাও খেয়ে নিই, তারপর দেখা হবে তোমাদের সাথে। সো গাইজ, ওরা তো এসেছিল, ওরা এখন চলে গেছে, আর এতই গল্পে ব্যস্ত ছিলাম যে আমি ভিডিওটাও ঠিকঠাক করে করিনি। তো যাই হোক, ওরা এসেছিল, ওইটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন আমি মানে সবে মুখ হাত পা ধুয়ে আসলাম, এবার রেডি হব, কারণ কালকে সরস্বতী পুজো তোমরা সবাই জানো। তো তার জন্য কিছু কেনাকাটা করতে হবে, আর আমার বাড়িতেও সরস্বতী পুজো হয়, তো সেই জন্যই আমি কিছু কেনাকাটা করতে যাব, প্লাস ওখানে ডেকোরেশন করব। তো সেই কারণেই এখন যাব কেনাকাটা করতে। তো চলো একেবারে বাজারে গিয়ে কি কিনি না কিনি সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো গাইজ, আমরা এখন বেরিয়ে পড়েছি, মাল আনতে যাচ্ছি আমরা, মানে ঠাকুরের পুজোর। আর আমার বর ভীষণ বুদ্ধিমান মানুষ, এই যে আমার বর ভীষণ বুদ্ধিমান, আমাকে বলছে যে তুমি বাড়ির সামনে যে বাজার আছে বাজারে চলে যাও, বাজারে সব ঠাকুর উঠেছে, সবকিছু উঠেছে, তুমি পেয়ে যাবে। আমি বারবার বললাম পাবো না পাবো না পাবো না, আমাকে জোর জবরদস্তি আমাকে বাজারে পাঠালো, আর বাজারে কিচ্ছু পাইনি। আবার আমাকে এখন নিয়ে যাচ্ছে চন্দনপুকুর বাজার, যেখানে সবকিছু পাওয়া যাবে। তো এখন আমরা ওখানেই যাচ্ছি। এখন যদি ও রাতে 9টার সময় যায় আমাদের বাড়ি, 9টা বাজে না, এখন 7:30 বাজে সবে। রাতে 9টার সময় যদি যায় তাহলে কিছু পাবে? মিথ্যা কথা, সব মিথ্যা কথা, বসেনি সেটা বলতে পারছে না, এমনি মিথ্যা কথা বলছে। তো যাই হোক, আমি বলেছি ওকে সকালে আসতে। হ্যাঁ, মিথ্যা বলো না তুমি, কি মিথ্যাবাদী তুমি। আমাকে বলেছে বিকেল 4টের সময় যে যাও, গিয়ে দেখতে পাবে ওখানে সব আছে, চন্দনপুকুর যেতে হবে না। তো যাই হোক, আমাদের সেই চন্দনপুকুরই যেতে হচ্ছে, কিছু করার নেই। আর আমরা ওখানে গিয়ে ঠাকুর ফাকুর সবকিছু কিনবো। তো চলো একবার ওখানে গিয়ে দেখা হচ্ছে। विद्यादान प्रदायिनी ज्ञान प्रकाश भरो मोह ज्ञान के निरखार, मोह ज्ञान के निरखार, जग से नाश करो। আপু ভালো করে কম নিবা কিন্তু। লাইভ আদিবা দেখছো
দুনো দুনো ওইখানটা রাখো আর দুনো সো গাইজ আমি তো বাজার দিয়ে চলে এসেছি, কারণ কালকে সরস্বতী পুজোর বাজারে করতেই গেছিলাম আর তোমাদের সবটাই দেখালাম। তো চলো এবার বাজারে যা, মানে বাজার দিয়ে কী কী নিয়ে এসেছি সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। আর যে ঘরে পুজো করবে এবছর এই আমার ঘরে আর পুজো করব না, কারণ জেনির খুব প্রবলেম হয়ে যায় আমার ঘরে কোনো পুজো করে দিলে। আর ওর ছোটোবেলার থেকে কোনো অভ্যেস হয়ে গেছে আমার ঘর, মানে যেহেতু আমাদের ঘরেই ও ঘুমায়, আমারই জেনি, তো সেই কারণে ওর অভ্যেস হয়ে গেছে এই ঘরটা ছাড়া ও কোনো জায়গায় থাকতে চায় না, খুবই কান্নাকাটি করে। তো সে কারণে এবছর আমার ঘরে আর পুজো করবো না, পাশের ঘরটা ফাঁকা আছে, পাশের ঘরটাতেই পুজো করব। তো ওখানে লাইট ফাইট সব সেট করা হয়ে গেছে, এখন শুধু ঠাকুরটা পেতে পেছনে ডেকোরেশন করব। তো চলো ডেকোরেশনে কি কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করি। সো গাইজ এবছর এই নতুন ঘরটাতেই পুজো করব, দেখতে পাচ্ছ এটা আমাদের নতুন আর একটা ঘর। তো সেই রুমটাতেই আমরা পুজো করব, এখানটাতে পুজো করব। তো এই দেয়ালটাকে একটুখানি আমি আজকে ডেকোরেশন করব, তো ডেকোরেশন করার পরেই এখানটাতে পুজো করব। তো চলো কি কি ডেকোরেশন করি সেটা তোমরা দেখতে থাকো। विद्यादान प्रदायनी ज्ञान प्रकाश भरो मोह ज्ञान के এখানটাতেই পাতবো ঠাকুরটাকে, তাই আজকেই পেতে দিলাম, কারণ আমাদের বাড়িতে তো অনেক সকাল সকাল পুজো হবে। তো সেই জন্য সকালবেলা পাততে অনেক প্রবলেম হয়ে যাবে, কারণ গোছগাছেরও ব্যাপার আছে, আমি একাই পুজো করব। তো সেই জন্য না এখনই করে রাখছি এই কাজগুলো। তো চলো তোমাদের একটু ডেকোরেশন দিয়ে ঠাকুর দিয়ে একটু দেখাই। विद्यादान प्रदायनी ज्ञान प्रकाश भरो मोह ज्ञान के निरखार मोह ज्ञान के निरखार जग से नाश करो जय जय सरस्वती माता। সো গাইস এখানে প্যান্ডেল করতে ওরা দুজনে মিলে আমাকে সাহায্য করছিল। তো এখানে এই প্যান্ডেলটা আমি করেছি, আর এই যে আমাদের ছোট্ট একটা মা। তো যাই হোক এটাই কালকে পুজো হবে। আর এখানে দেখতে পাচ্ছ সো গাইস এখানে কিন্তু সবকিছু আছে, মানে যা যা লাগবে ঠাকুরের, তো সেগুলো আর এই ব্যাগেও রয়েছে। তো এগুলো আমি আজকে আর কিচ্ছু বার করব না, কারণ আমি কালকে যখন পুজো করব তখনই বার করবো। আর এখানে দেখতে পাচ্ছ রোজ, কারণ কালকে আমার একটা অর্ডার আছে কেকের, তো সেই কারণে এগুলো মানে লাগবে ডেকোরেশনের জন্য। তো সেই জন্য ভেবো না আবার কেউ ভ্যালেন্টাইন ডের জন্য আমি আবার এগুলো কিনেছি, সেটা কিন্তু নয় একদমই। কারণ বিয়ের পর না আর ওই ভ্যালেন্টাইন ডে, এই ডে ওই ডে সেই ডে, এগুলো কিন্তু আর হয় না, সত্যি সত্যি হচ্ছে এটাই ব্যাপার। তো যাই হোক, তো চলো এগুলো সব আমি এখানটাতেই রেখে দেব, আর শুধু এই রোজটাকে নিয়ে আমি ঘরে যাব। চলো আসো হলো। তো এখন আমার যে কেকের অর্ডার ছিল সেই কেকটা তো আমি বসিয়ে দিয়েছি হতে, ওই যে ওই ওপরে হচ্ছে কেকটা এখানে। তো কেকটা এখানে হোক, আর চলো এবার আমরা একটু খাওয়া দাওয়া করে নিই, কারণ এখন না অনেক রাত হয়ে গেছে, এখন প্রায় 11টা 15 বাজে। এই যে ঘড়িতে দেখতে পাচ্ছ 11টা 15। তো চলো এবার কেকটা নামানোরও টাইম এখনো দেরি আছে। তো এখন সোনাকে আর জেনিকে দুজনকে আমি এখন খাইয়ে নেব, তারপর ওবি কাছ থেকে নামলে তারপর আমরা খাওয়া দাওয়া করব। আর এখানে জেনির কিন্তু ভীষণ খিদে পেয়ে গেছে, দেখতেই পাচ্ছ বারবার আমার কাছে এরম করে চলে আসছে। তো যাই হোক চলো আগে এদের খাইয়ে নিই, তারপর বাকি কথা বলছি। Next day. তো গাইস
এখন বাজে সকাল 6টা, আর এখন মানে আমি উঠেছি অনেক সকালে, আমি উঠেছি 5টা নাগাদ। তো উঠে সব কাজবাজ করলাম, আর এখন ঠাকুরের জোগাড় করছি। ঠাকুরমশাই এখনই চলে আসবে, 6টা টাইম দিয়েছিল ঠাকুরমশাই, কিন্তু এখনো পর্যন্ত আসেনি। তো সব কাজবাজ করে নিই আর গুছিয়ে নিই এখানটা, তারপর তো তোমাদের সাথে অবশ্যই দেখা হবে। আমাদের ঠাকুরটাকে একটু দেখতে দাও। আমাদের ঠাকুরের আসনটা অনেক ছোট, সেই জন্য আমি ছোট্ট ঠাকুর নিয়ে এসেছি। কেমন হয়েছে আমাদের ঠাকুরের মুখটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। पंडलिकाक्षं सभाज्यो शुचिभ्रन्तो शुचियं शुचि ओम नमो आहे वरदे बंबवारिणी गायत्री छन्दसा मातृ बंबच्चनी नमस्तुते। ओम विद्यादान प्रदायनी ज्ञान प्रकाश भरो मोह ज्ञान के निर्खार मोह ज्ञान के निर्खार जग से नाश करो। जय जय सरस्वती विद्यादान प्रदायनी ज्ञान प्रकाश भरो मोह ज्ञान के निर्खार मोह ज्ञान के निर्खार जग से नाश करो। जय जय सरस्वती नमो नित्यं भक्तकल्लै नमो नमो वेद वेदांत विद्धि चराचर सारे उज्जीवित शोभित मुक्ताहारे वीणा जग से नाश करो। जय जय सरस्वती विद्यादान সো গাইজ এখানে কিন্তু আমাদের পুজো হয়ে গেছিলো কমপ্লিট। আর এখানে দেখছো সোনা নমস্কার করছিল ঠাকুরকে, আর এদিকে আমাদের ছোট মেয়ে কিন্তু ওকে নমস্কার করতে দেবে না, কারণ ও তাড়াতাড়ি করে ওকে ওঠানোর জন্য ব্যস্ত, যে ও ওঠার পরে ও এখানে শোবে বলে। তো যাই হোক, ও ছোট হলে কি হবে, ওর মাথায় কিন্তু বেশ বুদ্ধি আছে। তো যাই হোক গাইজ, দেখো একে একে সবাই কিন্তু এখানে প্রণাম করছে। আর এখানে আমাদের ছোট্ট মেয়েটা কি বলছে একটুখানি শোনো। ঘুমিয়ে পড়নি তো? ঘুমিয়ে পড়নি তো? ছেড়ে দাও। তোমরা সবাই পুজো হয়ে গেছে তোমাদের? ওখানে বসো বসো, ফটো তুলবো, বসো 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 বসো। সো গাইজ আমাদের কিন্তু ফাইনালি হয়ে গেছে পুজো, আর এখন বাজে সকাল 7টার মধ্যে আমাদের পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, আমাদের ঠাকুরটাও তোমাদের সাথে একটু শেয়ার করবো। আর এদিকে কিন্তু মাম্মাম দেখতে পাচ্ছ সকাল সকাল হলুদ দিয়ে স্নান করে কিন্তু কি সুন্দর হলুদ ড্রেস পরেছে। এইদিকেও দেখো আমার আর একটা মাম্মাম আছে, এই যে ছোট্ট মাম্মাম, ওই যে আয়ুষ, ওরা 3 ভাই বোনই চান করে ওরা কি বেশ বলে পুজোতে অঞ্জলি দিয়েছে আজকে। তো আসো, এদিকে আসো। তো সবাই মিলে আসো আসো মাম্মা, আসো মাম্মা, আসো এদিকে আসো। তো আমরা সবাই মিলে আজকে পুজো দিয়েছি, তাই না? উঁচু আসো না। সবাই মিলে আজকে পুজো দিয়েছি, আমাদের ভীষণ ভালো লাগলো। আর অনেক সকাল সকাল পুজো গেছে, যেহেতু ছোট ছোট বাচ্চা, এই জন্য আমরা সকাল সকালই পুজো করেছি। হ্যাঁ, আর আমাদের মাম্মাম কিছু বলবে, বলো কি বলবে? কি বলবে? টাটা বলে দাও, টাটা বলো, টাটা টাটা বলে দাও, বলে দাও, টাটা বলে দাও। ও আসলে লজ্জা পাচ্ছে, এই জন্য কিছু বলছে না, তাই না মা? হ্যাঁ মা, দেখেছো গলার আওয়াজ আছে কিন্তু। তো যাই হোক, চলো এবার ঠাকুরটা একটু দেখাই, আর আমি ঘরেও পুজো দেবো এখন। তো চলো দেখতে থাকো। विद्यादान प्रदायनी ज्ञान प्रकाश भरो मोह ज्ञान के निर्खार।
সো গাইস সবটাই তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম, দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু আমাদের ছোট্ট মাম্মাম শাড়ি পরেছে, দেখতে পাচ্ছ। আর শাড়ি পরে ও কিন্তু ভীষণ আনন্দ করছিল। আর এদিকে দেখো ও কিরম করছে আমার সাথে। তো যাই হোক ওর হাসিটা ভীষণ মিষ্টি লাগছে। তো যাই হোক এবার আমরাও রেডি হব, কারণ রেডি হয়ে যাব মাম্মামের স্কুলে। আর মাম্মামের স্কুলে গিয়ে কি করি সেটা কিন্তু আমি পরের পার্টেই দেখাবো, এই পার্টে কিন্তু দেখাবো না, কারণ এই পার্টে দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যেত ভিডিও। তো আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট পার্টের সাথে। চলো টাটা, বাই বাই।